বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। কেকেআর যদি নিজের স্কোয়াড থেকে এই 3 প্লেয়ার রিলিজ করে, কেকেআর কিন্তু 30 কোটি টাকা পেয়ে যাবে। হার্দিক পান্ডিয়া কনফার্ম তিনি মুম্বাই ছাড়বেন। কেকেআর এর কিন্তু টার্গেট করা উচিত কিভাবে কেকেআর হার্দিক পান্ডিয়াকে সহজে কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে। বৈভব সূর্যবংশীর ভাই তাকে কেন বলছি কেকেআর এর নেওয়া উচিত, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি কেকেআর তোমরা বৈভব সূর্যবংশীর ভাইকে আইপিএল অকশনে আসলেই কিন্তু কিনে নাও। কারণ বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশী তিনিও কিন্তু কোনো দিক দিয়ে কম নয়। বৈভব সূর্যবংশীর যে কোচ, যার কোচিংয়ে বৈভব খেলা শিখেছে, সেই কোচ আশীর্বাদ সূর্যবংশী বৈভব সূর্যবংশীর ভাইকেও কিন্তু কোচিং করাচ্ছে। সেই কোচের একটা ইন্টারভিউ আমি শুনলাম, বৈভব সূর্যবংশীর কোচ তিনি বলছে যে বৈভবের ভাইও কিন্তু কোনো দিক দিয়ে কম নয় বৈভবের থেকে, মানে আশীর্বাদ সূর্যবংশী বলছে বৈভব তিনি তো শুধু একটাই গিয়ারে খেলতে পারেন, 5th গিয়ারে, কিন্তু আশীর্বাদ সূর্যবংশী কিন্তু ক্রিকেট সেন্স ভালো, মানে বুঝে শুনে খেলে, 1 রান 2 রান নিয়ে খেলা বিল্ডও করতে পারে, আর বৈভবের মতো লম্বা লম্বা ছক্কাও মারতে পারে। অর্থাৎ বৈভব সূর্যবংশীর কোচ সে বলছে যে তার বিশ্বাস বৈভবের ভাই আশীর্বাদ সূর্যবংশী সেও কিন্তু ভালো জায়গায় বড় জায়গায় যেতে পারে, তার মধ্যেও প্রতিভা আছে। বৈভবের থেকে কোনো অংশে কম যায় না তার ভাই আশীর্বাদ সূর্যবংশী। অর্থাৎ যেই কোচের আন্ডারে বৈভব তৈরি হয়েছে, সেই কোচ বৈভবের ভাইয়েরও কিন্তু প্রশংসা করেছে, বলছে লোকাল টুর্নামেন্টেও বৈভবের ভাই আশীর্বাদ ভালো খেলে। হ্যাঁ, তার বয়স এই মাত্র 10, এখনো আরো 3-4 বছর খেলুক। কিন্তু যাই হোক, আমি বলছি যে যদি প্লেয়ার অকশনে আসে বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশী, কেকেআর এর কিন্তু নেওয়া উচিত। কারণ কেকেআর অনেক বাজে বাজে প্লেয়ারের জন্য অনেক বেশি টাকা খরচ করে। তা আশীর্বাদ সূর্যবংশীর জন্য যদি 2-3 কোটি টাকা খরচ করতে পারে, সে যদি বৈভবের মতো ভালো খেলে, তাহলে তো কেকেআর এর বলবো লাখ খুলে যাবে। কারণ কেউ কোনোদিন ভেবেছিল যে 1,10,00,000 টাকায় মজায় মজায় রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীকে কিনেছিল, মজায় মজায় বলছি। কারণ বৈভবের প্লেয়ার অকশনটা এখনো আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন, সার্চ করলে দেখবেন। মানে দিল্লি ক্যাপিটালস 1 কোটি অব্দি গেছিল, লাস্টে ওরা হাসছিল, বলছে যে বাচ্চা ছেলে ছাড়া আর বেশি যাবো না। রাজস্থান রয়্যালস যখন বৈভব সূর্যবংশীকে পেয়ে যায়, তখন রাহুল দ্রাবিড়ের এক্সপ্রেশনটা এরকম ছিল, দেখো। মানে রাহুল দ্রাবিড় বলছে ঠিক আছে, কেউ কোনোদিন আশা করেছিল 1,10,00,000 টাকায় একটা বাচ্চা ছেলে, মানে 30 কোটির থেকে ভালো পারফরমেন্স করেছে। 27 কোটি ঋষভ পান্ত কি, 27 কোটি ঋষভ পান্ত চুনা মেরেছে এলএসজি কে। উল্টে 1,10,00,000 টাকায় বৈভব সূর্যবংশী 30 কোটি টাকার মতো পারফরমেন্স করে দিয়েছে, লাস্ট 2টো সিজনই তাই করে যাচ্ছে। তাই যেহেতু বৈভবের কোচ এতটা কনফিডেন্স যে তার ভাই আরো ভালো জায়গায় যাবে, কোনো অ্যাঙ্গেল দিয়ে কম নয়, সেই জন্যই আমি বলছি যে কেকেআর অনেক তো আলতু ফালতু প্লেয়ার নেয়। তাই যেই প্লেয়ার অকশনেই বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ সূর্যবংশী আসবে, কেকেআর কিন্তু নেওয়া উচিত। যদি ভালো হয়ে যায় তাহলে কেকেআর এর তো বলবো ভাগ্য খুলে যাবে। তো আপনার কি মতামত? বৈভব সূর্যবংশীর আশীর্বাদ সূর্যবংশী যদি প্লেয়ার অকশনে আসে, কোন দল আশীর্বাদ সূর্যবংশীকে নিতে পারে? এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে বৈভবের কোচ তার ভাই আশীর্বাদ সূর্যবংশীর খেলা নিয়ে কি বলছে। এইবারে আপনাদেরকে বলি, এইটা তো পুরো 100% কনফার্ম হয়ে গেছে যে হার্দিক পান্ডিয়া তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন। কারণ লাস্ট ম্যাচ যেটা মুম্বাই ইন্ডিয়ান্স এই সিজন আইপিএলে খেললো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, সেই ম্যাচ শেষে আমরা দেখেছি যে হার্দিক পান্ডিয়া নিজের জার্সি খুলে সমর্থকদের দিয়ে চলে গেছে। এরকম কিন্তু আমি কোনোদিন দেখিনি, এবং সবাই অনুমান করছে যে এটাই হার্দিক পান্ডিয়ার লাস্ট ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এবং আমরা দেখেওছি লাস্ট 2টো ম্যাচ হার্দিক পান্ডিয়ার অঙ্গি ভঙ্গি, তার মুখ, প্লেয়াররা ক্যাচ ছেড়ছিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা তাদেরকে ফিল্ডিংয়ে তিনি সেট করছিলেন না, জাস্ট বলে দিচ্ছিলেন, বোঝা যাচ্ছিল যে হার্দিক পান্ডিয়া তিনি অতটা কমফোর্টেবল না মুম্বাই ইন্ডিয়ান্সের। তাই আমি বলবো মুম্বাই ইন্ডিয়ান্স যদি হার্দিক পান্ডিয়া ছাড়ে, দেখুন সমস্ত দলই চেষ্টা করবে, তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমি মনে করি কেকেআর এর কিন্তু হার্দিক পান্ডিয়াকে নেওয়া উচিত। কারণ কেকেআর যদি এই 3 প্লেয়ারকে রিলিজ করে দেয়, তাহলে কিন্তু কেকেআর প্লেয়ার অকশনে আগেই 30 কোটি টাকা পেয়ে যাবে। এক ম্যাচ খেলার জন্য কেকেআর মাথিসা পাতিরানাকে 18 কোটি টাকা দিয়েছে, কত বড় মন। এক ম্যাচ খেলার জন্য ব্লেসিং মুজারবানিকে কেকেআর 9,20,00,000 টাকা দিয়েছে, কত বড় মন। আর তেজস্বী দাইয়া 3 কোটি টাকা, কি তেজস্বী দাইয়াকে রাখাই কেকেআর এর জন্য বলবো একটা পুরোপুরি মানে ব্লান্ডার। তেজস্বী দাইয়ার ব্যাটিং দেখেছি তো,
খুব জঘন্য, মানে ব্যাটিং খুব খারাপ করেছে। তাই এই 3 প্লেয়ার 18 কোটি, 9 কোটি 20 লক্ষ আর 3 কোটি মিলালে হচ্ছে 30 কোটি 20 লক্ষ। এই 3 প্লেয়ার যদি কেকেআর রিলিজ করে এবং এর মধ্যে যদি হার্দিককে নেওয়ার জন্য কেকেআর 25 কোটিও খরচ করে, কেকেআর একটা ভালো ব্যাটসম্যান, আন্দ্রে রাসেলের ব্যাকআপ, ভালো ফিনিশার আর একটা কিন্তু বোলারও পেয়ে যাবে যে 4 ওভার করতে পারে। অর্থাৎ হার্দিক পান্ডিয়া এক নাম 3 কাম, 4 নম্বরও করাতে পারে কেকেআর কিন্তু ক্যাপ্টেন্সি বানিয়ে। অর্থাৎ হার্দিক পান্ডিয়া কেকেআর এর জন্য কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু এর থেকেই বোঝা যাচ্ছে। তাই আমি বলছি কেকেআর এই 3 প্লেয়ারকে রিলিজ করুক, রিলিজ করে 30 কোটি টাকা নিক, আর তার মধ্যে দিয়ে 25 কোটি টাকা হার্দিক পান্ডিয়ার জন্য দাও খেলুক। কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু কেকেআর এর এক নাম 3 কাম না, এক নাম 4 কাম করতে পারবে। আন্দ্রে রাসেলের মতো ফিনিশিং, হার্দিক পান্ডিয়া কত ভালো ফিনিশার বলতে হবে না, বোলিংও করতে পারবে। আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়া, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য পাওয়ার প্লেতে বোলিংও করে। হার্দিক পান্ডিয়া একটা চমৎকার অলরাউন্ডার, নিজের মধ্যে একটা ভালো লিডার। আর হার্দিক পান্ডিয়া অ্যাজ আ ক্যাপ্টেন কেকেআর এর জন্য কিন্তু ক্যাপ্টেন্সিও করতে পারবেন। অর্থাৎ এই জন্য বলছি কেকেআর কিন্তু হার্দিক পান্ডিয়াকে নেওয়া উচিত। তো আপনার কি মনে হয়, কেকেআর কি হার্দিক পান্ডিয়াকে নিতে পারবে? 3 প্লেয়ার রিলিজ করে 30 কোটি টাকা যদি পায়? তো এই ভিডিওটা শেয়ার করে দিলে সেটা সবাইকে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, কেকেআর কি অভিষেক নায়ারকে অ্যাজ আ হেড কোচ ছেড়ে দেবে, তার বদলে নতুন কি কোচ নেবে? তো তার আগে আমি অভিষেক নায়ার তিনি যে আইপিএল এই বছর কেকেআর এর জন্য কেমন কোচিং করিয়েছেন সেটা বলি। যদি বলি অভিষেক নায়ার তিনি কিন্তু এই বছর আইপিএল এ কেকেআর এর জন্য ঠিকঠাক কোচিং করিয়েছেন, কারণ তিনি অ্যাজ আ কোচ বিলিভ করতেন, বিশ্বাসের ওপর কোচিং করাতেন। কারণ এই বছর কেকেআর এর কিন্তু ম্যাচের একটাই মন্ত্র ছিল বিলিভ। অভিষেক নায়ারকে আমি ভালো কোচ বলতাম যদি অভিষেক নায়ার সাহস করে আজাঙ্কিয়া রাহানেকে অ্যাজ আ ওপেনার থেকে বসিয়ে ভালো কোনো বিধ্বংসী ওপেনারকে নামাতেন, তাহলে হয়তো কেকেআর আরেকটু ভালো ফলাফল করতো। অভিষেক নায়ার কিছু কিছু জায়গায় তিনি ভালো কোচিং করিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অভিষেক নায়ার কিছু কিছু জায়গায় কিন্তু তার আরও সাহসীকর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেমন বৈভব অরোরা, তাকে কেকেআর এর আরও 5-6 ম্যাচ আগে বসিয়ে সৌরভ দুবেকে নেওয়া উচিত ছিল। অনেক দেরিতে সৌরভ দুবেকে যখন কেকেআর এর আর কোনো উপায় নেই, এইবার অভিষেক নায়ার গালাগালি খাচ্ছে, আজাঙ্কিয়া রাহানে গালাগালি খাচ্ছে বৈভব অরোরাকে নেওয়ার জন্য, তারপরে বৈভব অরোরাকে বসিয়েছে। যদি বৈভব অরোরা লাস্ট যেই 2টো ম্যাচের পর বৈভবকে বসিয়েছে, সেই ম্যাচে যদি বৈভব 60 রান খেয়ে একটা উইকেট নিত তাহলে কিন্তু খেলতো। কোনো উপায় না পেয়ে লাস্টে সৌরভ দুবেকে নিয়েছে। এই জন্যই বলছি, দেখুন অভিষেক নায়ার ভালো কোচ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আইপিএল বড় একটা মঞ্চ, এখানে কিন্তু সাহসীকর সিদ্ধান্ত নিতে হয়। সেই সাহসীকর সিদ্ধান্ত কিন্তু আমরা অভিষেক নায়ারের তরফ থেকে দেখতে পাইনি। তাই জন্য আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, কেকেআর অভিষেক নায়ারকে অ্যাজ আ হেড কোচ স্যাক করুক, তার বদলে ভালো কোনো হেড কোচ, সেটা মর্গানও আছে লিস্টে, ইয়ন মর্গান, ব্র্যান্ডন ম্যাককালাম ব্যাস তিনিও কিন্তু আসেন। তো এদের দুজনের মধ্যে কোন কোচ কেকেআর নিতে পারে বা মিটিংয়ে কাকে শর্টলিস্ট করতে পারে বা কেকেআর এর অন্তর্মহলে কি কথা চলছে সেটা জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আমি আপনাদেরকে জানতে চাই যে আপনার মতে অভিষেক নায়ার এই বছর কেকেআর এর কেমন কোচিং করিয়েছেন এবং নেক্সট সিজন অভিষেক নায়ারকে আপনারা কোচ দেখতে চান কিনা সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আমি শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরুন সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।